এপিসোড 10 এর প্রথমে আমরা পিচকে তার বাসায় ঘুমিয়ে থাকতে দেখতে পাই। তখন সে কিছু আওয়াজ শুনতে পেয়ে ঘুম থেকে জেগে ওঠে আর চেক করার জন্য নিচে চলে যায়। পিচের ঘরের সবকিছু প্যাক করা ছিল। তো মগ বলে পিচ যদি এটা দেখে তাহলে সে রেগে যাবে না। বলে আমি তাকে ভালোবাসি আর তাই আমি এই সবকিছু করছি। পিচ আমাকে বুঝবে। তখন পিচ ওপর থেকে নেমে এসে বলে এসব কিছু এখানে কি চলছে, তোমরা আমার ঘরের সাথে কি করছো? বলে দিনরাত ভাবার পর আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, বিয়ের পর আমরা তো একসাথেই থাকবো। পিচ এটা শুনে শক খেয়ে যায়। পিচ বলে তুমি বাসার সকল জিনিসপত্র এইভাবে নিয়ে যেতে পারো না। বলে আমি তো জিনিসপত্র নিয়ে যাচ্ছি না। তো পিচ বলে তাহলে তুমি কি করছো? বলে আর্সেনির ঘরের পেছনে কিছু খালি জায়গা আছে, তো আমি তোমার ঘরটা তুলে সেখানে নিয়ে যাচ্ছি। পিচ বলে কেউ ঘরকে কিভাবে নিয়ে যেতে পারে? মগ বলে স্টিম কাঠের ঘর অন্য শহরে নিয়ে গিয়েছিল। বলে শুধু লোকেশন চেঞ্জ হবে, কিন্তু এই ঘর ঘরের মতোই থাকবে। পিচ তখন শখ খেয়ে বলে তুমি পুরো ঘর নিয়ে যাবে? বলে হ্যাঁ, তুলে পুরো ঘরই আমি নিয়ে যাব। মগ তখন বলে যদি কোনো গাছ নিয়ে যেতে হয় তাহলে সেটা আমাদেরকে জানিয়ে দিন। পিচ তখন সেখানে চিৎকার করে বলে তোমরা সবাই এখনই থেমে যাও। বাসায় গিয়ে রেগে বলে আমি তোমার ঘর শুধু আমার ঘরের কাছাকাছি নিয়ে আসতে চেয়েছিলাম। পিচ বলে আমি নিজে তো এখানে চলে এসেছি, তাই না? বলে তুমি শুধু জিনিসপত্র নিয়ে এসেছো, তোমার ঘর তো নিয়ে আসো নাই। পিচ বলে কেউ তার বাসা এভাবে বদলায় না। তখন বলে ডেন্ডুরের টেম্পল তো একটা কন্টিনেন্ট পার করে আমেরিকা থেকে ইজিপ্ট চলে গিয়েছে। পিচ তখন রেগে যেতে থাকে। তো সেটা দেখে চুপ হয়ে যায়। পিচ তখন তার কাছে এসে বলে আমি রাগ করিনি। বলে সেখানে তো তোমার মেমোরি ছিল যেগুলো তুমি খুব কষ্ট করে জমিয়েছিলে। আমি চাই না তুমি আমার জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করো। পিচ বলে আমার মন চাইলে কখনো কখনো আমি সেখানে চলে যাব। আমি এত বেশি সিরিয়াসও নই। তখন পিচকে বলে আমার সাথে সেখানে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। পিচ তখন তাকে বলে আমি শুধু বলেছি আমি অর্ধেক সময় এখানে কাটাবো, বাকি অর্ধেক সময় আমার প্লাবেরও খেয়াল রাখতে হবে। বলে চলো তাকেও এখানে নিয়ে আসি, আমরা সবাই একসাথে থাকবো। পিচ তখন বলে আমি এই বিষয়ে প্লাবের সাথে কথা বলে নিব। তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে পিচকে হাক করে। বাইরে থেকে মক এসব কিছু শুনে স্মাইল করতে থাকে। রোম এসে বলে আমি ভাবতেও পারিনি পি কিয়ান ভালোবাসায় এতটা ডুবে আছে। মক জিজ্ঞেস করে আপনি হংকং থেকে কখন এসেছেন? রোম বলে আমি তোমাকে অনেক বেশি মিস করছিলাম। তো মক সেখান থেকে যেতে থাকে। রোম বলে দাঁড়াও, তুমি অনেক বেশি শুকিয়ে গিয়েছো, খাবার দাবার ঠিকভাবে খাও, কি সারাক্ষণ কাজই করতে থাকো? আমি গ্র্যাজুয়েটেড হতে যাচ্ছি। মক বলে হ্যাঁ। তো রোম বলে জলদি আমি জানতে পারবো আমি দুনিয়ার কোন জায়গায় যাব। এটা অনেক বেশি কাছাকাছি হতে পারে আবার অনেক দূরেও হতে পারে। রোম বলে তো তুমি কি আমার সাথে যাবে? তখন মগ বলে আমি যেতে পারবো না, আমি খুন্তির জন্য কাজ করি আর আমাকে তার জন্যই বডিগার্ড হিসেবে ট্রেন করা হয়েছে। রম বলে তুমি এরকম অ্যাক্ট করা বন্ধ করো যে তোমার জীবন আসলে তোমার নয়। মগ বলে সত্যিকার অর্থে এটা আমার নয়। মগ তখন সেখান থেকে যেতে থাকে। রম বলে তাহলে আমার সাথে বডিগার্ড না হয়ে যদি অন্য কোনো ভাবে যাও তাহলে তুমি কি আমার সাথে যাবে? রোম তখন মগকে ধরে ফেলে এবং তার কাছাকাছি এসে বলে শুধু আমাকে এই কথাটা উত্তর জানিয়ে দাও, যদি আমার জন্য কোনো কিছু ফিল করো, যদি আমার মতোই সেম ফিল করো আমাকে জানাও, আমি বাকি সবকিছু ম্যানেজ করে নিব। মগ তখন রোমকে দূরে ঠেলে দেয় আর বলে আমরা এটা করতে পারি না, আর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখতে পাই সে পিচকে জিজ্ঞেস করে আমরা কি বাসায় একসাথে যাব? পিচ বলে আজকে রাতে আমি আমার বাসায় যাব, আমি প্লাবের সাথে কথা বলিনি, যদি তুমি যেতে চাও তাহলে আসতে পারো। তো উত্তরে বলে হ্যাঁ আমি অবশ্যই আসব। পিচ বলে আমি প্লাবকে মায়ের সম্পর্কে বলবো। পিচকে দেখি সে অফিসে সবার জন্য কফি নিয়ে যায়। নুজ বলে তুমি এখানে কেন এসেছো? আমি কন্ট্রাক্ট সাইন করিয়ে নিতাম। নট বলে আমি জানি সে এখন কোথাও পালাবে না, কারণ সকালে আমি দেখেছি সে কার সাথে এসেছে। পিচ বলে আমি আমার বয়ফ্রেন্ডকে ছাড়তে এসেছি, তো আমি চিন্তা করেছি আমি আমার বোনের সাথেও দেখা করিনি, আর মা বলেছে মর্ককে কেউ একজন অ্যাডাপ্ট করতে চায়। প্লাব বলে তাদের সাথে এমন কেন হচ্ছে, তারা একসাথে কেন থাকতে পারছে না। পিচ বাইরে গিয়ে আরানকে দেখতে পায় যে কন্ট্রাক্ট সম্পর্কে কথা বলতে এসেছিল। পিচ তখন তাকে জিজ্ঞেস করে এটা কি তোমার নতুন ড্রাইভার? আরান বলে না, সে আমার রুমমেট। আরান মিটিং এর জন্য চলে যায়। তাওয়ান তখন পিচের কাছে এসে তার কাছে মাপ চায়। পিচ বলে কোনো ব্যাপার না, আর আরান যেহেতু তোমাকে শেষবারের মতো সুযোগ দিয়েছে তো তুমি এবার এটা নষ্ট হতে দিও না, আর তোমার পরিবারের বিষয়ে আমাকে মাফ করে দিও। তাওয়ান বলে সেটা তাদের নিজস্ব কর্মফল।
অন্যদিকে নুচকে দেখতে পাই সে প্লাবকে জানায় বস তোমার সাথে কথা বলতে চায়। মক আর প্লাব একসাথে অফিসে যায়। থি বলে এটা মোটেও সহজ না, আমার আরো কিছু টিম মেম্বার দরকার। তারা দুজনে জিজ্ঞেস করে সামার নাকি স্প্রিং প্রজেক্টের জন্য। থি বলে সামনে যত সিজন আসবে সব সিজনে আমাদের ভালোবাসা শাইন করবে। রাতে থি প্লাবকে জিজ্ঞেস করে সবকিছু কেমন চলছে। প্লাব বলে আমার আধা ঘন্টা দরকার, পরে কথা বলবো। ওদিকে থিকে দেখতে পাই যে মককে বলছিল সবকিছু ঠিক কিভাবে করতে হবে। অন্যদিকে দেখতে পাই প্লাব পিচের হাত পরিষ্কার করতে থাকে, কিন্তু পিচ কাজ করছিল আর বলে প্রথমে আমাকে এটা করতে দাও। তো প্লাব গিয়ে আবারও পিচের হাত পরিষ্কার করতে থাকে, তাকে টাওয়াল দিতে থাকে। তো পিচ নিজের গায়ে হাত মুছে বলে এটা তো শুকিয়ে গিয়েছে। তারপর দেখতে পাই পিচ প্লাবের চুল ঠিক করছিল। তো সে প্লাবকে জানায় আজকে আমি তাওয়ানের সাথে কথা বলেছি। প্লাব বলে কেন, সে কি আপনাকে কিছু করেছে? পিচ বলে সে আমার কাছে মাপ চেয়েছে। বলে আরান যদি তাকে নিজের কাছে না রাখতো তার অবস্থা এখন আরো খারাপ হতো। পরিবারের ব্যাপার স্যাপারই অন্যরকম। পিচ তখন তাকে বলে তুমি কি এখন আর তাদেরকে ভয় পাও না? প্লাব বলে যখন থেকে সে আমাকে স্যালমন খাইয়েছে তখন থেকে আমি তাকে ভয় পাওয়া বন্ধ করে দিয়েছি। থি তখন সেখানে চলে এসে বলে তাহলে তুমি কি আরো খেতে চাও? তখন পিচ খুবই ভালোবাসা চোখে তাকে দেখতে থাকে। আর প্লাব তখন থিকে তার জন্য খাবার আনার জন্য থ্যাঙ্কস জানায়। থি বলে শুধুমাত্র পিচকে ছাড়া তোমাকেও রাজকুমারীর মতো রাখা হবে। পিচ বলে থিয়ের মা তোমাকে ডিনারের জন্য ইনভাইট করেছে, তিনি তোমার সম্পর্কে জানতে চায়। প্লাব বলে ঠিক আছে তাহলে আমি তোমাদের সাথেই যাব। আর তুমি মর্কের সাথে কি কথা বলেছো? পিচ বলে মর্ক যেতে চায় না, কিন্তু মাকে তো নিয়ম ফলো করতেই হবে। থি তখন জিজ্ঞেস করে কি হয়েছে। তখন পিচ বলে কেউ মর্ককে অ্যাডাপ্ট করতে চায়, যার সাথে আমরা ওই দিন দেখা করেছিলাম। থি তখন কিছু একটা ভাবতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই পিচ মিমের সাথে কথা বলছিল। বলে আমি এত তাড়াতাড়ি বন্ধুত্ব শেষ করি না। থি তখন এসব কিছু পেছন থেকে শুনে আর জেলাস ফিল করতে থাকে। তো পিচ তাকে বলে ঠিক আছে আমরা কখনো সখনো দেখা করব। পিচ তখন থেকে জানায় সোহে ফ্যামিলি কোম্পানি বন্ধ করে দিয়েছে আর টাচ তার বাসায় আবার ফেরত গিয়েছে। তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় তার সাথে দেখা করবে? পিচ জিজ্ঞেস করে কি দেখা? বলে তুমি তার সাথে দেখা করবে তো কোথায় গিয়ে দেখা করবে বলো, আমিও তার সাথে গিয়ে দেখা করব। পিচ বলে এটা তো একটা কথার কথা, সত্যিকার অর্থে আমরা কখনোই দেখা করব না। তো তুমি কি এটা শুনে জেলাস ফিল করছো? থি বলে তাহলে এই ফিলিংসকে জেলাস হওয়া বলে? পিচ বলে যদি তুমি তোমার বয়ফ্রেন্ডকে তার এক্সের সাথে কথা বলা অবস্থায় দেখো আর খুব রাগান্বিত হও তাহলে এটাকে অবশ্যই জেলাসি বলে। থি তখন অনেক বেশি লজ্জা পেতে থাকে আর পিচ সেখানে বসে হ্যান্ড প্যান বাজাতে থাকে। প্লাব তখন থিকে মেসেজ করে বলে আমার প্ল্যান কাজ করেনি, তো আপনি প্ল্যান বি শুরু করে দিন। থি তখন পিচের কাছে এসে বলে তুমি যখন এটা বাজাও তখন আমার অনেক ভালো লাগে, তুমি প্লিজ এই নোটটা প্লে করো। থি তখন পিচের আঙুল ধরে হ্যান্ড প্যান বাজায়। তখন সে তার হাত অনুযায়ী রিং সাইজ ক্যাচ করে নেয় আর নিজের হাত ওই শেপে ধরে রেখে নিজের পকেটে রেখে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে সে সেটা আবার ভুলেও যায় আর তখন সে মন খারাপ করে নিজে নিজে ঘুমিয়ে পড়ে। পরের দিন অফিসে গেলে মক ঠিকে বলে সাইজটা প্লিজ বলে দিন, আর সঠিক সময় না জানালে অর্ডারও পাবেন না। থি তখন গতকালকে নেওয়া তার হাতের সেই শেপটি দেখাতে থাকে। প্লাব দেখে বলে ওকে ঠিক আছে কিন্তু সাইজটা কি? থি বলে এটা কোনো ওকে না, এটাই হচ্ছে সাইজ আর এটা কখনো ভুল হতেই পারে না। প্লাব তখন বলে এটা অবশ্যই ভুলই হবে। থি বলে যতগুলো সাইজ আছে সবগুলো সাইজের একটা করে রিং বানিয়ে নাও। মগ তখন তাকে টিচ করে বলে এটা যদি আগ থেকেই বলে রাখতেন তাহলে এতক্ষণে তো আপনি হানিমুনেই চলে যেতেন। তারপর আমরা দেখতে পাই প্লাব তাদের সাথে থিয়ের বাসায় যায় আর প্লাবকে দেখে থিয়ের মা অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে তোমাকে দেখার পর আমার মনে হচ্ছে এই জমিন তোমার নামে লিখে দিই। থি বলে ওই জায়গাটা তো অনেক ছোট, ফুকেটের মাঝখান বরাবর যে দ্বীপটা আছে সেটা অনেক ভালো হবে। প্লাবকে দেখি যে এসব কথাবার্তার কিছুই বুঝতে পারে না। তো পিচ থিকে জিজ্ঞেস করে প্লাবকে কি মায়ের সাথে একা ছাড়া ঠিক হবে? তো থি বলে তুমি কোনো কিছু চিন্তা করো না, তাদের বন্ধুত্ব খুব সহজেই হয়ে যাবে। এরপর দেখতে পাই প্লাব অনেক খুশি খুশি দৌড়ে এসে তাদেরকে তার হেয়ার দেখায়, যেটা মা তাকে মেক করে দিয়েছিল। থিয়ের মা এসে জানায় আমি তাকে অনেক দামি ব্যাগ অফার করেছি কিন্তু সে সেটা নিতে চায়নি, আর তার মাথায় সামান্য আমি হেয়ার স্টাইলটি করে দিয়েছি, সে তো খুশিতেই আত্মহারা। থি বলে পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা টাকা দিয়ে কেনা যায় না। পরবর্তী সিনে থিকে আমরা তার অফিস রুমে দেখতে পাই, যেখানে সে একটা সং রাইট করার চেষ্টা করছিল। তো বারবার সে সেটা রাইট করে কিন্তু একবারও সেটা তার পছন্দ হয় না। এভাবে বারংবার ট্রাই করতে করতে শেষমেশ তার সেটা পছন্দ হয়ে যায়, যেটা দেখে সে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। অন্যদিকে
পিচকে দেখি সে প্লাবকে কলে বলে যে, প্লাব আমি তো এখানে চলে এসেছি, তোমার গাড়ি এখনো ঠিক হয়নি। তো প্লাব বলে কিছু জিনিসপত্র নিতে হবে, তো কষ্ট করে একটু উপরে চলে আসুন। পিচ তখন লিফটে উঠে পড়ে। সে 24-এ যেতে চায়, কিন্তু লিফট তাকে অটোমেটিক 32-তে নিয়ে যায়। পিচ যখন ওপরে ওঠে তখন সে তার সামনে থিকে দেখতে পায়। থি যে সংটা রাইট করেছিল সেটা সে পিচের জন্য গাইতে থাকে। প্লাব সাইডে দাঁড়িয়ে বাবলস উড়াতে থাকে, আর পিচ খুব ভালোবাসার চোখে থিকে দেখতে থাকে। তখন পিচ তাদের একসাথে কাটানো সকল মুহূর্ত এক এক করে মনে করতে থাকে, যেটা ওই সঙের লিরিকের সাথেই মিল খাচ্ছিল। মককে দেখতে পাই সে তার টিমকে অর্ডার করে, আর অর্ডার করতেই তাদের এই ভিশনটা লাইভ চলতে থাকে। এরপর আমাদেরকে এক এক করে পিচের মা, মর আর মরককে দেখানো হয়, যারা তাকে দেখছিল। অন্যদিকে তাওয়ান আর আরানও সেই লাইভ দেখছিল। থিয়ের মা বাবা সেই লাইভ দেখছিল, এবং রোমকে দেখানো হয় সেও একই লাইভ দেখছিল। থি সংটা গাইতে গাইতে সেই সঙের মাধ্যমেই পিচকে জিজ্ঞেস করে সে কি তাকে ভালোবাসে কিনা। থি তখন তার নি ডাউন করে বসে পড়ে আর বলে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে সেটা আমাকে জানিয়ে দাও। পিচ উত্তরে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো সেখানে দেখি নোট, প্লাব এবং মগ এটা দেখে অনেক বেশি আনন্দিত হয়ে যায়। আর তখন আকাশে ড্রোন ফ্লাই করে উইল ইউ ম্যারি মি লেখা উঠে। আর সেটা ওঠা মাত্রই থি পিচকে জিজ্ঞেস করে, উইল ইউ ম্যারি মি? পিচ তখন সেটা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে। তখন রিং বের করে পিচকে সেটা পরিয়ে দেয়, এবং সেটা খুব পারফেক্টলি তার আঙুলে বসে যায়। আর তখন পিচ আবেগে আপ্লুত হয়ে থিকে জড়িয়ে ধরে। তারপরে আমরা আকাশে সেই ড্রোনসগুলোকে দেখতে পাই, যেখানে লেখা ওঠে হি সেইড ইয়েস। এরপর তাদেরকে আমরা একা বসে থাকতে দেখতে পাই, যেখানে থি পিচকে জিজ্ঞেস করে, তোমার কি এটা ভালো লেগেছে? তুমি যেহেতু একজন ইন্ট্রোভার্ট, তো এটা আমি তোমার জন্য চুজ করেছি। পিচ বলে, কিন্তু তুমি পুরো দেশে সেটা লাইভও করেছো। তখন থি বলে, এটা হচ্ছে আর্সেনি, এখানে খুব নর্মাল কিছু তো অবশ্যই হবে না। পিচ জিজ্ঞেস করে, এই সংটা কি তুমি রাইট করেছো? থি বলে, এই গানের সবগুলো ওয়ার্ড হচ্ছে আমাদের কাহিনী, ঠিক যখন থেকে একে অপরের সাথে দেখা হয়েছে। পিচ বলে, যখন আমরা প্রথমবার দেখা করেছি তখন আমি তোমাকে অনেক ভয় পেতাম, আর কে ভেবেছে সেই মাফিয়া বসই একদিন আমাকে প্রপোজ করবে। হি বলে, আমি তোমাকে প্রমিস করছি যে আমি সবসময় তোমার খেয়াল রাখবো। পিচ তখন বলে, আমি পিকিয়ানকে বিশ্বাস করি। তারপর তারা দুজন কিউটলি স্মাইল করতে থাকে। এরপর আমরা তাদের বিয়ের দিন দেখতে পাই। বিয়েতে থি পিচকে প্রমিস করে যে সব সময় সে তার খেয়াল রাখবে, সকল খারাপ সময়ে সে তার সঙ্গ দিবে। আমি ঠিক ততটুকুই খাবার বানাতে অর্ডার করব যতটুকু প্রয়োজন, আর আমি প্রত্যেকটা ফটোর জন্যই স্মাইল করব, আর সব সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখবো। পিচ বলে, আমি প্রমিস করছি যে আমি সব সময় শুধু তোমাকেই ভালোবাসবো, আর কখনো তোমার থেকে রিমোট নিয়ে নিব না। তুমি যেই নাটকই দেখো না কেন, তুমি যত আজীব কথাই বলো না কেন, আমি হাসবো না, আর নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তোমার সাথেই থাকবো। তখন বলে, তোমার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ গিফট আছে। তখন আমরা দেখতে পাই পিচের মা মরণ আর মর্ককে নিয়ে সেখানে এন্ট্রি নেয়। পিচ তখন দৌড়ে তাদের কাছে যায়, আর তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা এখানে কিভাবে এসেছো? মর্ক বলে, ড্যাড আমাদেরকে এখানে নিয়ে এসেছে। পিচ তখন কনফিউজড হয়ে যায়। তখন থি স্মাইল করতে থাকে। পাস্টে সিনে আমরা দেখতে পাই থি পিচের মায়ের কাছে গিয়ে মর্ক আর মরণের দায়িত্ব নিয়ে নিয়েছে। থি তাদের বড় হওয়ার সকল ধরনের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। তখন মরণ জিজ্ঞেস করে, আপনি কি আমাদেরকে অ্যাডপ্ট করছেন? তখন থি বলে, হ্যাঁ। মর্ক জিজ্ঞেস করে, আপনি কি পিচের বন্ধু? তখন থি বলে, একদমই না, আমি তার পার্টনার। থি বলে, যদিও এই সব কিছু আমি টাকা দ্বারা করেছি, তবুও আমি সবকিছু সঠিক নিয়মেই করেছি। আমার তাদেরকে জানতে হয়েছে, আর বাবা হওয়া এত সহজ না। পিচ জিজ্ঞেস করে, তুমি কি এই সব কিছু নিজে নিজে করেছো? থি বলে, এখন আমাদেরকে তাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। পিচ তখন আবেগে আপ্লুত হয়ে থিকে জড়িয়ে ধরে, আর এই দৃশ্য দেখে সেখানে থাকা সবাই অনেক খুশি হতে থাকে। পিচ তখন থিকে শুক্রিয়া জানায়। থি বলে, এটা তেমন কিছুই না, আর সে মর্ক আর মরণকে উদ্দেশ্য করে বলে, তোমরা দুজন আমাকে ড্যাড বলে ডাকবে। রাতে আমরা তাদেরকে পার্টি করতে দেখতে পাই, যেখানে মকের দায়িত্ব এখন পড়েছে বাচ্চাদের খেয়াল রাখার। তো সে তাদের পেছনে দৌড়াতে থাকে।
প্লাবকে দেখি যে কিনা রোমের সাথে ডান্স করছিল, আর মাকে দেখতে পাই যে কিনা পিচের সাথে ডান্স করছিল। মা পিচের সাথে কথা বলে, তিনি জানায় পিচ তাদের পরিবারের অংশ হওয়াতে তিনি অনেক বেশি আনন্দিত। তার মনে হয়েছে ভালোবাসা খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু সেটা একেবারে অসম্ভব কিছু না। এরপর থিয়ের মা আবারও পিচের সাথে ডান্সে জয়েন করে। থিয়ের বাবাকে দেখি, যিনি থিকে বলে তুমি যত রুলস আছে সবকিছুই ভেঙে দিয়েছো। থি বলে আমি শুধু একটা সাধারণ মানুষের মতো বসবাস করতে চেয়েছি। তার বাবা বলে তুমি সেই জিনিসটাই করেছো যেটা আমি কখনোই করতে পারতাম না। তার বাবা বলে এটা ওই জায়গা থেকেও অনেক বেশি ভালো। থি বলে এটা আপনারই জায়গা, আপনি যদি এখানে আনন্দিত হন তাহলে আমাদের সাথে থাকুন। অন্যদিকে রোমকে দেখতে পায় যে কিনা প্লাবকে ডান্স করা শেখাচ্ছিল। প্লাব বলে আমি কতবার আপনার পায়ে পাড়া দিয়ে দিয়েছি, আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। আপনি আমার সাথে এত বেশি নাইস বিহেভ কেন করছেন? সবার ছোট হওয়া অনেক ভালো বিষয়, তাই না? আপনি কি ভয় পাচ্ছেন না যে এখানে আসলে আমি আপনার জায়গা ছিনিয়ে নিব? রোম বলে আমি মোটেও ছোট হয়ে থাকতে চাই না। আর তুমি আসার পর মা আমার জীবন নিয়ে ঘাটাঘাটি করা বন্ধ করে দিয়েছে। তো আমি তো এখন অনেক খুশি। প্লাব বলে যারা গরিব তারা বড়লোক হতে চায়, আর যারা বড়লোক তারা তাদের জীবন থেকে পালাতে চায়। রোম বলে তুমি যদি জানো আমাকে প্রতিদিন কিসের মধ্যে দিয়ে যেতে হয় তাহলে তুমি এরকমটা বলবে না, উল্টো আমাকে পালাতে সাহায্য করবে। প্লাব বলে আমি সে জিনিসটা জানি। তো মকের বিষয়ে আপনি কি আমার সাহায্য চান? তখন ভুল করে রোম প্লাবের পায়ে পাড়া দিয়ে দেয়। তো প্লাব বলে তো আপনার কি আমার হেল্প দরকার? অন্যদিকে আমরা মককে দেখতে পাই যে কিনা বাচ্চাদের খেয়াল রাখছিল। তখন তার কাছে থি এসে বলে তো তুমি কি কোনো কিছুই বলতে চাও না? মক তখন বলে আমি আপনার জন্য খুশি খুন্তি। তখন থি তাকে বলে একটা বন্ধুর মতো বলো। মক তখন বলে ডুড, আমি তোমার জন্য অনেক বেশি খুশি। আর সে তার কাঁধে হাত রাখে। থি তখন তাকে একটা পেপার ধরিয়ে দেয়। তখন মক সেটা দেখে বলে আলাদা হওয়ার নোটিশ? এটা কেন দিচ্ছেন? আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিন। থি বলে তোমাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে, আর আগামী 10 বছরের স্যালারিও তোমাকে দিয়ে দেওয়া হবে। মক বলে এটা মোটেও ফানি না। থি বলে আমরা এটা করে নিয়েছি, এই জায়গাটা এখন সম্পূর্ণই সেফ। তো এখন তুমি খুশি খুশি নিজের জীবন কাটাতে পারো। তখন প্লাব রোমকে নিয়ে এসে মকের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রোম বলে হায় হায়, এটা তো অনেক খারাপ হয়েছে যে তোমার চাকরি চলে গিয়েছে। রোম এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে মকের কাছাকাছি আসতে থাকে, কিন্তু মক তাকে আটকে দেয় আর বলে শান্ত হয়ে যাও। রাতে সিনে আমরা দেখতে পাই পিচ আর থি একসাথে ডান্স করছিল। থি তখন বলে সবকিছু আমার কাছে স্বপ্নের মতো লাগছে। পিচ বলে আমি এই স্বপ্ন থেকে কখনো বের হয়ে আসতে চাইবো না। আমার খুব সাধারণ জীবনে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। থি বলে ধন্যবাদ তো আমার তোমাকে জানানো উচিত। আমি তোমাকে লাকি বানাতে চাই, কিন্তু সবার থেকে বেশি লাকি তো আমি নিজে তোমাকে নিজের করে পেয়ে। তারা তখন একে অপরকে দেখতে থাকে। থি তখন তাকে জিজ্ঞেস করে আমি কি তোমাকে কিস করতে পারি? পিচ কোনো কিছু না বলে হুট করে তাকে কিস করে বসে। থিয়েতে অনেক বেশি খুশি হয়ে যায়। আমরা দেখি মর্ন আর মর্ক এ দৃশ্য দেখছিল। তো প্লাব তাদের চোখে হাত দিয়ে ঢেকে দিয়ে তাদেরকে সেখান থেকে নিয়ে যায়। এরপর আমরা শাওয়ার সিন দেখতে পাই, যেখানে পিচ বলে আমি মগ থেকে জানতে পেরেছি তুমি ফলের স্মেল পছন্দ করো না। থি বলে তোমার সাথে দেখা হওয়ার পর আমার মন বদলে গিয়েছে। পিচ বলে আমার পিচ সেন্টের সাথে কোনো কিছুই লেনাদেনা নেই। থি তখন বলে আমার এই সেন্টটাই অনেক বেশি পছন্দ। পিচ বলে কিসের স্মেল? উত্তরে থি তখন বলে যদিও আমি অনেক বেশি কাইন্ড এবং তোমাকে অনেক বেশি ভালোবাসি, তারপরও আমার বুকে এখনো কিন্তু উলফের টেটো আছে। তো তুমি আমাকে এভাবে দেখো না। এরপর তুমি কিন্তু বলতে পারবা না যে আমি তোমাকে বলিনি কিছু। তারা দুইজন একে অপরকে তখন কিস করে, আর এইভাবে তারা ধীরে ধীরে করে রুমের দিকে যেতে থাকে। আর এরকম রোমান্টিক দৃশ্য দেখাতে দেখাতে তারা এক সময় বিছানা পর্যন্ত পৌঁছে যায়, যেখানে তারা একে অপরকে দেখতে থাকে। থি তখন পিছের মাথায় হাত আলতো করে বুলোতে থাকে আর বলে যেহেতু এখন আমাদের বিয়ে হয়ে গিয়েছে তো এখন আর আমি তোমার কাছে পারমিশন চাইবো না, এখন তুমি শুধু আমার। সে তখন পিচের বাথরোব খুলতে থাকে, কিন্তু ওই সময় মার্ক আর মন তাদের রুমে চলে আসে। পিচ অনেক বেশি রেগে যায় আর তাদেরকে জিজ্ঞেস করে তোমরা এখানে কেন ঘুমাতে এসেছো? মর্ক বলে রোম আঙ্কেল আমাদেরকে বলেছে আজকে হচ্ছে বিয়ের রাত, তো আজকে অনেক আনন্দের রাত, আমরা দুজন আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে চলে এসেছি। পিচ তখন তাদের দুজনকে কিস করে। তো থিকে দেখতে পায় যে কিনা নারাজ ছিল সে তার মাথা এগিয়ে দেয় কিসের জন্য। তখন পিচ তাকে হাত বুলিয়ে দেয় আর বলে আই লাভ ইউ। থিকে দেখি তার মন তখন গলে যায়, সে পিচের হাতে কিস করে এবং তাকে বলে আই লাভ ইউ টু।
তারা চারজনই তখন ঘুমিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই তারা দুজন একসাথে যখন শাওয়ার নিচ্ছিল তখন থি এআইকে জিজ্ঞেস করে, যদি তোমার অনেক টাকা থাকে তাহলে তুমি তোমার লাভারকে বিগড়ানোর জন্য ঠিক কি করতে পারো? পিচ বলে, তোমার যা করার ছিল সব তো তুমি করে নিয়েছো। থি বলে, আমি চাই নতুন কিছু হবে। তখন পিচ বলে, তুমি চাইলে প্রাইভেট কনসার্ট করতে পারো। থি বলে, আমি তো অলরেডি সং লিখে ফেলেছি। এটা তো অনেক বেসিক, একটু স্পেশাল কিছু বলো। এআই তখন বলে, তুমি আইল্যান্ড কিনে ফেলো। থি বলে, অলরেডি পিচের নামে অনেক কাগজ পড়ে আছে। এআই তখন তাকে বলে, তুমি চাইলে স্টার কিনে নিতে পারো। থি বলে, এটা আমার পছন্দ হয়নি, তো তুমি যদি আরেকটু স্পেশাল কিছু না বলতে পারো তাহলে আমি তোমার কোম্পানি কিনে ফেলবো এবং সবাইকে কাজ থেকে বের করে দিব। এআই তখন তাদেরকে বুদ্ধি দেয় যে তুমি আর তোমার লাভারকে নিয়ে একটা সিরিজ বানিয়ে ফেলো। থির এই আইডিয়া পছন্দ হয়, সে বলে এটা খুব ভালো আইডিয়া। থি তখন সাতাপানকে কল করে, তাকে বলে, তুমি যে নাম্বার 1 কোম্পানিটা চালাচ্ছ আমি সেটা কিনতে চাই, তো তুমি সেটা বেচতে চাও কিনা। পরবর্তী সিনে আমরা দেখতে পাই থি সে কোম্পানিটা কিনে ফেলে, যেখানে ফটোগ্রাফারের সারিতে পিচ থাকে যে কিনা তাদের ফটো ক্লিক করে। এরপর আমরা একটা প্রোগ্রাম দেখি যেখানে হোস্ট থিকে জিজ্ঞাসা করে জিএমএম থি এর টিভির ফিউচার ঠিক কি হবে। সেখানে স্পিচ দেওয়া অবস্থায় থি বলে, যতদিন পর্যন্ত আমার নিঃশ্বাস আছে ততদিন আমি এই টিভিতে রোশনি দেওয়ার চেষ্টা করব, যে আলো কেউ কখনো শেষই করতে পারবে না। পিচকে দেখি সে কর্নারে দাঁড়িয়ে চিন্তিত হতে থাকে। থিকে দেখতে পাই সে ডিরেক্টরকে তাদের কাহিনীর স্ক্রিপ্ট দিয়ে দেয় এবং সেটার উপরে সিরিজ বানাতে বলে। নুথাপং তাকে জিজ্ঞেস করে লিড রোল কেমন হওয়া উচিত। উত্তরে থি বলে তাকে হ্যান্ডসাম, টল এবং খুব ভালো বডির অধিকারী হতে হবে। মিস্টার নাট তখন জিজ্ঞেস করে রিলিজ কখন করতে হবে। থি তখন বলে যখন আমার মন চাইবে। থি তখন বলে তুমি যদি সেটা জলদি না করো তাহলে তুমি বাঁচবে না। আর এই সিনের মাধ্যমে এই সিরিজটি এখানেই শেষ করে দেওয়া হয়।